এখন এই যে আজকে 7 মাস হয়ে গেছে গা, আজকে 7 মাসে কিন্তু আমার খবর কোনো সরকারি লোক কিন্তু নেয়নি। আমাদের মাথা বেচে বেচে কিন্তু বহুত লোক খাইতেছে, কিন্তু আমাদের ছবি টাঙ্গায় টাঙ্গা কিন্তু বহুত লোক খাইতেছে। বহুত দেখবেন পেপারের দোকানে দোকানে আমার ছবি, বড় বড় ফেস্টুনে ফেস্টুনে আমার ছবি। মাসে মাসে তারা 60,000 টাকা ভাড়া দেয়, আর আমরা রিক্সাওয়ালা, আমাদেরকে কেউ দেয় না। 1 টাকাও পর্যন্ত, এই যে 7 মাস হয়ে গেছে, 1 টাকাও পর্যন্ত কেউ আমাদেরকে অনুদান দেয়নি। আমরা তো প্রাপ্য, এখন আমরা প্রাপ্য। আমরা যে মানে মইরা গেলে দাম আছে, আর বেঁচে থাকলে দাম নাই এই দেশে। এটাই আমরা যে কোনো আন্দোলনে, এই দেশের যে কোনো বিপদের টাইমে আমরা আগে নামবো। এর লিগে আমরা হলো ওই সেই কোনোদিন আমরা দেখছি টিভিতে, কোনোদিন আমাদের বীর মুক্তিযোদ্ধারা কোনোদিন কেউ কাছে মাথা নত করে না, আমরাও কেউ কাছে, বাঙালিরা কেউ কাছে মাথা নত করবো না। এটাই আমাদের মাথা আর বেচা খাইয়েন না ভাই। আপনারা যারাই আমাদের মাথা বেচা খান, আমাদেরকে দেখেন, আমাদের পরিবারটা দেখেন। আজকে 7 মাস আমরা বহুত কষ্ট দেয়। আপনি তো এখনো রিক্সা চালাচ্ছেন। আমরা রিক্সা চালাইতেছি, এখন আমাদের রিক্সাতে কোনো আয় উন্নতি নেই, প্যাডেল গাড়িতে কোনো আয় উন্নতি নেই। পুরো বাংলাদেশে এখন অটো গাড়ি চলে। সব বিপদের টাইমে কিন্তু দেখবেন আপনার রিক্সাওয়ালারা কিন্তু আগে বাড়ে, সব বিপদের টাইমে। আপনি 71 সালেও দেখছেন রিক্সাওয়ালারা জীবন দিছে। আপনার এই যে 90তে এটা তো রিক্সাওয়ালারা আপনার আন্দোলনের নামছে, এই যে এরশাদ বিরোধী। এই 24ও কিন্তু রিক্সাওয়ালারা কিন্তু 1 নম্বর ভূমিকা পালন করছে ঢাকা ভার্সিটির ভিতরে। কোনো গাড়ি যানজট কিন্তু চলে নেই, একমাত্র রিক্সাওয়ালারা ছিল। রিক্সাওয়ালারা টাকা নেয়নি, তারা মানুষের ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তবে আমার মূলত যারা আমার ছবি বেচা, আমার মাথা বেচা খাইতেছেন, আপনাদেরকে সাবধান করে দিই, আমার মাথা বেচা খাইয়েন না, আমার মাথা বেচা খাইয়েন না। আপনারা ভালো হয়ে যান গা, আর আপনারা দেশের পক্ষে কাম করেন। থ্যাংক ইউ স্যার। আর মূলত এটাই, আমার ছবি জানি ভাই কেউ না বেচা খায়, আমার মাথা বেচা খাইতেছে ভাই। থ্যাংক ইউ স্যার। এটা আপনাকে আবারও অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি স্যার, অনেক অনেক শ্রদ্ধা স্যার।